একদিন রাতে আমি গার্মেন্টসে নাইট করছিলাম। রাত যখন আনুমানিক 1টা বাজে, বাহিরে প্রচুর ঝড় তুফান হওয়ার কারণে কারেন্ট চলে যায়। অফিসের ভিতরে গুটগুটে অন্ধকার। আর এদিকে জেনারেটরের নাকি কি সমস্যা হয়েছে। এই সুযোগে লাইনম্যান আমাকে হঠাৎ করে নাকে মুখে ধরে অফিসের ফ্লোরে আমাকে ধাক্কা মেরে চিৎ করে ফেলে দিয়ে সে আমার সাথে যা করল, তা শুনলে বন্ধুরা তোমাদের দাঁড়িয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি তাহিয়া সুলতানা বন্যা। তবে সবাই আমাকে বন্যা নামে ডাকে। গোপনীয়তা রক্ষার জন্য আমি আমার ছদ্মনাম ব্যবহার করলাম। বিগত 1 বছর ধরে আমি একটি গার্মেন্টস এ চাকরি করছি। আমাদের গার্মেন্টস এ একজন নতুন লাইনম্যান এসেছে। শুনেছি তার নাকি কাজের খুব অভিজ্ঞতা। আর লাইনম্যান নাকি মালিকের সুর বাড়ির কি সম্পর্কে আত্মীয় বটে। আর আমি গার্মেন্টস এর একজন অপারেটর। আমি এই গার্মেন্টস এ চাকরি করছি 1 বছর হয়ে গেছে প্রায়। আর নতুন লাইনম্যান এসেছে মাত্র 10 থেকে 12 দিন হয়েছে। তো সে অফিসে যেদিন থেকে জয়েন করেছে, সেদিন থেকে তাকে খুব বেশি একটা সুবিধাজনক বলে মনে হচ্ছে না। আসার পর থেকে সে কেমন জানি আমার প্রতি বাজে ভাবে চেয়ে থাকত। তাকে দেখলেই মনে হতো খারাপ প্রকৃতির লোক। তার নজর খুবই খারাপ ছিল। বেশিরভাগ সময় আমার বিশেষ বিশেষ স্থানে চেয়ে থাকত। সুযোগ পেলেই আমার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করত। চাকরি করতাম ঠিক আছে, কিন্তু একটি মাত্র লোকের জন্য সবসময় মনের মধ্যে ভয় থাকত, আতঙ্ক থাকত। কখন জানি কোনো ক্ষতি করে বসে। মাঝে মধ্যে সে কাজের নামে এসে আমার কাছে দাঁড়িয়ে থাকত। আমার কাছে দাঁড়িয়ে থেকে আমাকে কোনো কিছু বলার চেষ্টা করত, কিন্তু আমি কোনো সুযোগ দিতাম না। আমি বুঝেও না বোঝার ভান করে থাকতাম। এভাবেই চলতে চলতে প্রায় 1 মাস হয়ে গেল। না তার কোনো পরিবর্তন দেখি না। সে আমার সাথে সুযোগ পেলেই বাজে আচরণ করার চেষ্টা করত, কিন্তু পারত না। সেই সুযোগ আমি দিতাম না। কিন্তু আমিও তো একটা মেয়ে মানুষ নাকি। বারবার একটা লোক আমাকে বিভিন্নভাবে বিরক্ত করার চেষ্টা করছে। আমি কি করে নিজেকে সবসময় ধরে রাখি? মনের মধ্যে অনেক চিন্তা। আর ওই লোকটা এসব লক্ষণ কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। সপ্তাহখানেক পর ওই লোকটা আমাকে সরাসরি প্রেমের প্রস্তাব দিয়ে বসল। সে বলল আমাকে নাকি তার খুব ভালো লাগে। সে নাকি আমাকে খুব ভালোবাসে। আমি তার কথা শুনে আমার মাথায় যেন আসমান ভেঙে পড়ল। মনে মনে ভাবলাম জানা নেই শোনা নেই। সে বলল আর আমি মেনে নেব। আমি মনে মনে ভাবলাম, যেহেতু আমি তার অধীনে কাজ করি, যদি আমি তার সাথে প্রেমের অভিনয় না করি, তাহলে হয়তো সে আমার সাথে রাগে খারাপ আচরণ করবে, আমাকে বকাঝকা করবে এবং সুযোগ পেলেই আমাকে নষ্ট করার চেষ্টা করবে। তাই আমি তার সাথে প্রেমের অভিনয় করার চিন্তা করলাম। মনে মনে ভাবলাম আমি যদি তার সাথে প্রেমের অভিনয় করি বা প্রেমের নাটক করি, তাহলে হয়তো সে আমার সাথে ভালো আচরণ করবে। এবং যদি আমি অফিসে কাজে কোনো ভুলও হয়ে যায়, তাহলে সে আমার সাথে খুব একটা বেশি খারাপ আচরণ করবে না। অবশেষে আমি বাধ্য হলাম তার সাথে প্রেমের অভিনয় করতে। কিন্তু এই অভিনয়টাই যে আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়ে যাবে, সেটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। যাই হোক বন্ধুরা, এরপর থেকেই তার সাথে প্রেমের অভিনয় আমার শুরু হয়। সে আমার দিকে যখন রোমান্টিক মুডে তাকিয়ে থাকত, আমিও তার দিকে তাকিয়ে থাকতাম। সে যখন আমার দিকে রোমান্টিক মুড নিয়ে তাকিয়ে থাকত, তখন আমিও তার দিকে তাকিয়ে থেকে মুচকি 2-একটা হাসি দিতাম। আর আমার হাসি দেখে সে মনে মনে হাসতে থাকত এবং সে খুব খুশি হতো। আর সে মনে মনে ভাবতে থাকে এতদিন পরে আমি আমার কাঙ্ক্ষিত উদ্দেশ্য সফল করতে পেরেছি। মনে হয় সে আমার প্রেমে রাজি হয়ে গেছে। 2 দিন পর ওই গার্মেন্টসের লাইনম্যান আমাকে বলল, শোনো বন্যা, আগামীকাল শুক্রবার। কালকে আমাদের সকলের ছুটি। আগামীকাল তুমি আর আমি পার্কে ঘুরতে যাব। অনেক মজা হবে। তুমি কি যাবা? আমি কিছুক্ষণ চুপ করে থেকে তার সাথে যেতে রাজি হলাম। কারণ আমি যদি তার সাথে না যাই, তাহলে সে ভাববে আমি তার সাথে অভিনয় করছি। তাই আমি তার সাথে একদিনের জন্য ঘুরতে যেতে রাজি হলাম। পরের দিন শুক্রবার। সে আমার জন্য অপেক্ষা করছে আর বারবার ফোন দিচ্ছে। তারপর আমি খুব সেজেগুজে খুব ভালো করে একটা রোমান্টিক মুড নিয়ে তার সাথে পার্কে ঘুরতে গেলাম।
সারাদিন আমরা ঘুরলাম, অনেক মজা করলাম, অনেক কিছু দেখলাম। দেখার পর সন্ধ্যা বেলায় বাসায় চলে আসলাম। সেদিন সে আমার সাথে কিছুই করে নাই, শুধুমাত্র আমাকে যে সে অনেক ভালোবাসে সেই ভালোবাসার কথাগুলো প্রকাশ করেছে, খুব বিনয়ের সাথে। তার মধ্যে আগের যে লক্ষণগুলি দেখতাম সেটা আস্তে আস্তে পরিবর্তন হতে লাগল। তার মধ্যে আগে যে খারাপের লক্ষণগুলো ছিল, আমি তার সাথে প্রেমের অভিনয় করার ফলে তার মন থেকে সকল প্রকার খারাপ চিন্তা ভাবনা উঠে গেল। আমি তাকে আগে যতটা খারাপ মনে করতাম, কিন্তু ওই দিন তার সাথে ঘোরাঘুটির পর আমার কাছে মনে হলো সে ততটা খারাপ না। মূলত সে আমাকে যে ভালোবাসে, সে আমাকে যে মন থেকে পেতে চায়, আমার মনে হয় সেটাই তার ভালোবাসার বহিঃপ্রকাশ। তারপর থেকেই তার সাথে আমার চলে নিয়মিত প্রেমের অভিনয়। অভিনয় করতে করতে তার সাথে যে কখন বাস্তবে প্রেমে পড়ে গেলাম তা কখনো কল্পনাও করতে পারি নাই। সে আমাকে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে নিয়ে যেত, মাঝে মধ্যে সময় পেলেই আমাকে নিয়ে এনজয় করার চেষ্টা করত। আর এদিকে আমি তার অধীনে চাকরি করতাম বিধায় আমার কাজ যদি কম হতো, তারপর সে আমাকে কিছু বলতো না। এক কথায় সে আমাকে সকল প্রকার সুযোগ সুবিধা দিত এবং সকল প্রকার সুযোগ সুবিধা আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করত। অভিনয় করতে করতে এভাবে তার সাথে আস্তে আস্তে গভীর সম্পর্কে জড়িয়ে গেলাম। একসময় তাকে ছাড়া আমার বাঁচা বড় দায়ী হয়ে গেল। সব সময় শুধু তাকে নিয়ে ভাবি, তাকে নিয়ে কল্পনা করি। এক কথায় আমরা দুজনেই ভালো প্রেমিক প্রেমিকার জুটি হয়ে গেলাম। আমি যখন গার্মেন্টসে কাজ করতাম, যতক্ষণ কাজ করতাম ততক্ষণ মানে বেশিরভাগ সময় সে আমার পাশে দাঁড়িয়ে থাকত, আমাকে আলাদাভাবে নজর রাখত। আমার প্রতি তার এরকম ভালোবাসা দেখে সত্যিকার অর্থে আমি তার প্রেমে পড়ে গেলাম। তাকে নিয়ে আমি স্বপ্ন দেখা শুরু করলাম। এইভাবে তার সাথে আমার প্রেমের সম্পর্ক চলতে থাকে। সে আর আমি একসাথে চাকরি করি আর ছুটিয়ে প্রেম করতে থাকি। একদিন বন্ধুরা, আমার গার্মেন্টসে নাইট ছিল। রাতের বেলায় আমি কাজ করছিলাম। রাত তখন 1টা বাজে। বাহিরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, সেজন্য কারেন্ট চলে গেছে। আর জেনারেটরেও নাকি কি যেন সমস্যা হয়েছে, তাই জেনারেটর আর স্টার্ট করতে পারে নাই। তাই পুরো ফ্লোর গুটগুটে অন্ধকার হয়ে আছে। হঠাৎ আমি অনুভব করলাম কেউ যেন আমাকে টেনে নিয়ে কোথায় যাচ্ছে। পরক্ষণেই আমি বুঝতে পারলাম সে আর কেউ নয়, সে আমারই প্রেমিক সুবল। সেদিন আমি তার এই অবস্থা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম আর বলতে লাগলাম, সুবল তুমি কি করছা? তখন সুবল আমার মুখ চেয়ে ধরে বলল, চুপ। তারপর আমি তাকে ভয়ে চুপ হয়ে রইলাম। তারপর রাতের অন্ধকারে সে আমার একটি গোপন জায়গায় নিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর আমি বললাম, সুবল তুমি না আমাকে ভালোবাসো, তাহলে তুমি আমার সাথে এই রকম করছো কেন? তারপর সে আমাকে বলল, চুপ, একদম চুপ। আমি তোমাকে ভালোবাসি, বিদায় আমার ভালোবাসার অধিকার আজকে আদায় করে নিব। প্লিজ বন্যা, আমায় বাধা দিও না। তারপর সে আমাকে এক প্রকার জোর করে আমার সব কিছু দুমড়ো মুচড়ো করে ফেলতেছে। তখন আমি মনে মনে ভাবলাম, আজকে সে আমার সাথে যে রকম করতেছে, এখন যদি আমি তাকে বাধা দেই তাহলে হয়তো সে আমাকে মেরে ফেলবে, নাইলে সে আমার সাথে জোর করে আমার ভয়ঙ্কর কিছু করে ফেলবে। তাই আমি তাকে বাধা দিলাম না। তারপর সে আমাকে তার ইচ্ছামতো প্রায় 1 ঘন্টা লাগাত লন্ডভন্ড করে ফেলেছিল। কি বলবো বন্ধুরা, জীবনের প্রথম আমি এই পরিস্থিতিতে পড়েছিলাম। পরের দিন আমি সমস্ত শরীরে ব্যথা অনুভব করছি, বিশেষ করে নির্মাংসে প্রচুর ব্যথা অনুভব করছি। আমি হাঁটতে পারছিলাম না। তো প্রায় 2-3 দিন পর্যন্ত আমার এই ব্যথা ছিল। কিন্তু সে প্রায় ফোন করে আমার খবর নিত, আমাকে দেখার জন্য পাগল হয়ে গেল। তারপর সে অফিস শেষ করে আমাদের বাসায় চলে আসলো আমাকে দেখার জন্য। সে এসেই আমার কাছে ভুল স্বীকার করল। সে অনুশোচনায় ভুগতে লাগল আর বলল, দেখো বন্যা, সেদিন আমার মাথা ঠিক ছিল না। আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম বিদায়। এরকম ধরনের একটা ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম হবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, কিসের ক্ষমা? আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ কেড়ে নিয়েছো তুমি, আর বলছো তোমাকে আমি ক্ষমা করে দিতাম? তারপর সুবল আমাকে বলল,
বন্যা, কি করলে তুমি আমাকে ক্ষমা করবে? আমি বললাম, আমাকে তোমার বিয়ে করতে হবে। আর তা না হলে কোনোদিনও আমি তোমাকে ক্ষমা করব না। তারপর আমাকে বলল, ঠিক আছে বন্যা, আগামীকালকে তুমি রেডি থেকো। আগামীকালকে তোমাকে আমি বিয়ে করব। পরের দিন আমি বাবা মা ভাই বোন কাউকে না জানিয়ে আমি আর সুবল একলা একলা গিয়ে কাজী অফিসে বিয়ে করে ফেললাম। কিন্তু এই বিয়েটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি তো তাকে চিনতাম না, আমি তো তাকে জানতাম না। সে যে তার দেশের বাড়িতে আরেকটা বিয়ে করেছে, তার একটা বাচ্চাও আছে। সুবলের সাথে আমার বিয়ের প্রথম দিন, যখন তার সাথে আমার প্রথম বাসর হয়, সেদিনই রাত্রে তার ফোনে অনেকগুলো ফোন আসে, কিন্তু সে তার মোবাইল ফোন সাইলেন্ট করে রাখে। আমি ভাবছি হয়তো আজকে আমাদের বিশেষ দিন বিদায় সে সাইলেন্ট করে রেখেছে। একটু পরেই সে আমার সাথে বাসর ঘরের কাজ করা শুরু করল। অনেক ভালো লেগেছিল আমার, অনেক মজা হয়েছিল। সেদিন সারা রাত আমরা কাজ করার পর সকালে সে তার বাসায় চলে গেল, আমি আমার বাসায় চলে আসলাম। এইভাবে তার সাথে আমার প্রায় 1 মাস লুকিয়ে লুকিয়ে থাকতে হলো। 1 মাস পর আমার ফ্যামিলি জানতে পেরেছিল যে সুবলের সাথে আমার বিয়ে হয়ে গেছে। তারপর আমার বাবা মা ভাই বোন সবাই আমাকে প্রথমে অনেক বকাবকি করেছিল। তারপর আর কি করবে, আমাদের বিয়ে হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। এক পর্যায়ে তারা আমাকে আর তাকে মেনে নিল। এইভাবে সুবলের সাথে আমার সংসার চলতে লাগল। বিয়ের 1 বছর 3 মাস পরে আমাদের কোল জুড়ে একটি কন্যা সন্তান আসলো। আমরা সকলেই খুশি। কিন্তু এই খুশিটা বেশি দিন আর রইল না। আমার বাচ্চা হওয়ার কিছুদিন পরেই হঠাৎ একদিন এক মহিলা একটি পুত্র সন্তান নিয়ে আমাদের বাসায় হাজির হল। সেই মহিলা দাবি করল সে নাকি সুবলের প্রথম বউ। বাবা মা ভাই বোন সকলের সাক্ষীতে সুবল তাকে গ্রামের বাড়িতে বিয়ে করেছে। বিয়ের সমস্ত কাগজপত্র ও এই মহিলা আমাকে দেখালো। আমি দেখে আমার নিজের চোখে বিশ্বাস করাতে পারলাম না। মনে মনে ভাবলাম যে আমি কি করলাম, আমি কাকে বিয়ে করলাম, যার নাকি আগে একটা বিয়ে করেছ এবং তার একটি ছেলে আছে। তারপর সেই মহিলা আমাকে বলল, দেখুন সে আমাকে বিয়ে করেছে প্রায় 4-5 বছর হয়ে গেছে। বিয়ের পরে ভালোই ছিল। যখন তার সন্তান হয়েছে, সন্তান হওয়ার 2 থেকে 3 মাস পরে সে দেশ ছেড়ে চলে এসেছে। আর দেশে যায় না, কারো সাথে কথা বলে না, আমার সাথেও না, আমার পরিবারের সাথেও না। এমতাবস্থায় আমি তার অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তার কোনো খোঁজ পাই নাই। আমার এক আত্মীয়র মাধ্যমে আমি খোঁজ নিয়ে দেখলাম যে সে আপনাদের এখানে আছে। তারপর আমি বাধ্য হয়ে আমি আপনাদের এখানে আসলাম। এখন আপনারাই বলুন, আমি কি করব? আমার সন্তানকে নিয়ে আমি কোথায় যাব? মহিলার এই কথা শুনে আমার চোখ দিয়ে ঘট ঘট করে পানি বের হতে শুরু করল। আর সুবলের প্রতি প্রচুর ঘৃণা অনুভব করলাম। কিন্তু এখন আর ঘৃণা করলে কি হবে? এখন যে আমি তার সন্তানের মা, তার কন্যা সন্তানের মা, চাইলেও ছেড়ে যাওয়া সম্ভব নয়। কি করব? চিন্তা করতে করতে মাথা ব্যথা হয়ে যাচ্ছে। কিন্তু এখন আর চিন্তা করলে কি হবে? যা হবার তো হয়ে গেছে, যা সর্বনাশ সবার তো হয়ে গেছে। তারপর ওই মহিলার আমাদের কাছে এমনভাবে কাকুতি মিনতি করতে শুরু করল। অবশেষে আমার তাকে মেনে নিতে বাধ্য হল। আমার স্বামী সুবলও আমার কাছে ভুল স্বীকার করল। কিন্তু ভুল স্বীকার করলেই আর কি হবে? আমার জীবন তো শেষ। আর তাছাড়া আমার বাকি সারাটা জীবন সতীনের সাথে সংসার করতে হবে। এই ভেবে ভেবে আমি 2-3 বার অজ্ঞান হয়ে পড়ে গেলাম মাটিতে। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি বুঝতে পারলাম আসলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জীবনে একা একা কোনো সিদ্ধান্ত নেওয়াই ঠিক নয়। জীবন চলার ক্ষেত্রে হয়তো কিছু না কিছু ভুল হতে পারে। তাই বলে একভাবে পরিবারের সকলকে বাদ রেখে একভাবে সিদ্ধান্ত নেওয়া বোকামি আর মূর্খামি ছাড়া কিছুই নয়। কিছু কিছু ক্ষেত্রে এর ক্ষতির পরিমাণ এতই বিষাক্ত হয় যে ক্ষতির পরিমাণ এই জীবনে আর শোধ করা সম্ভব হয় না। এই বিষাক্ততার গ্লানি নিয়ে এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, তোমরা জীবনে যাই কিছু করো না করো,
কোনো কিছু করার আগে, অর্থাৎ জীবনের সাথে জড়িয়ে আছে এমন কিছু কাজ করার আগে তোমরা অবশ্যই অনেকবার ভেবেচিন্তে খোঁজখবর নিয়ে তারপর কাজগুলো করবে। তাহলে হয়তো জীবনে আমার মতো এরকম ধরনের ভোগান্তির শিকার হবে না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।